এই গল্পটা হয়তো আপনারা সবাই শুনছেন, খুবই শিক্ষণীয় একটা গল্প। একবার এক প্রভাবশালী রাজার মনে হয়েছিল যে পরবর্তী প্রজন্মের জন্য পৃথিবীর সকল জ্ঞান এক জায়গায় করে রেখে যাওয়ার। তো বিভিন্ন জনের বিভিন্ন ধরনের শখ, রাজার এই শখটাই হয়েছে। তো রাজা সকল সভাসদকে ডাকলো এবং এটা ঘোষণা দিয়ে দিল যে পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে যেখানে যত জ্ঞান যত প্রজ্ঞা যাই পাও এক জায়গায় সংকলন করো, আমি দেখতে চাই এবং পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে চাই। তো রাজার এই ঘোষণার পর সভাসদরা এবং আরও যত জ্ঞানী গুণী আছে সবাই পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়লো এবং খুঁজে খুঁজে সবগুলা জ্ঞান এক জায়গায় করে একটা লাইব্রেরি বানালো। তো যেদিন লাইব্রেরিটা দেখতে গেল, রাজা মোটামুটি খুব একটা খুশি হন নাই এবং তিনি বললেন যে এত তো সময় থাকবে না পরবর্তী প্রজন্মের কাছে যে একটা লাইব্রেরিতে এসে তারা পৃথিবীর সকল জ্ঞান পাবে, এটাকে তোমরা শর্ট করো, কনসাইজ করো আরো। তো সভাসদরা রাজার অর্ডার মানতেই হবে। তোরা আরো 6 মাসের মতো সময় নিয়ে এটাকে কমিয়ে একটা বুক শেলফে আনছে আর কি, এখানে অনেকগুলো বই আছে। তো রাজা এবারও সেম যে না এত সময় থাকবে না, আরো কমাও। তো পরবর্তীতে ওরা সবকিছু মিলে একটা বইতে আনছে, এরকম মোটা সাইজে 2-3 হাজার পেজের একটা বইতে আনছে। সেম রাজা খুশি না যে আরো কমাইতে হবে। তো সর্বশেষ তারা 2টা পেজে আনছে পৃথিবীর সকল জ্ঞান। মনে হইতে পারে যে খুব ছোট অক্ষরে লিখছে না, তা রাজা বলে না এত সময়ও পরবর্তী প্রজন্মের কাছে থাকবে না। রাজা বুদ্ধিমান ছিল, বুঝতে পারছিল যে পরবর্তীতে অ্যাটেনশন স্প্যান কমে যেতে পারে। তো পরবর্তীতে রাজা বলল যে না, এটাকে যত ছোট সম্ভব, যত ছোট শব্দে, যত কম শব্দে করা যায়। তো সভাসদ অনেক চিন্তা ভাবনা করে 2 মাস যায়, 3 মাস যায়। তো একদিন বিকেলবেলা রাজার কাছে এসে হাজির যে রাজা, আমরা অবশেষে এটা করতে পারছি। তো রাজা এবার ঘোষণা দিয়ে সবাইকে ডাকলো যে পৃথিবীর সকল জ্ঞান এক জায়গায় করা, এই জ্ঞানটা মানুষের সামনে এখন উপস্থাপন করা হবে এবং পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়া হবে আর কি। তো মাইকের সামনে গিয়ে একজন সভাসদ বললেন, পৃথিবীর সকল জ্ঞান যে বাক্যটাতে আছে সেটা হচ্ছে বিনামূল্যে দুপুরের খাবার নয়, অর্থাৎ দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ। তো এখান থেকে আমরা এটা জানতে পারি যে কষ্ট ছাড়া পৃথিবীতে কোনো কিছুই আমরা অর্জন করতে পারি না। আমাদেরকে কোনো কিছু আমরা পেতে চাই, আমাদেরকে এটার জন্য অবশ্যই কষ্ট করতে হবে অথবা এটার জন্য সাধনা করতে হবে।